মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন, আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। আরে কে ভর দুপুরে দরজা knock করতেছে? আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি, এটা কি মামুন সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা মামুন সাহেবের বাড়ি, আর আমিই মামুন। আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে। ও আচ্ছা, দেন। নেন, এখানে সাইন করেন। পাল ফালাইতে চশমা নেছস, যদি খাবারের ভিতরে চুল পাই। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। তুমি আর ভালো হইলা না, পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে, কাপড় চুপড় সব খুললে ঘুমাইয়েন। ঠিক কাজ করছে, তোমার কপাল ভালো, জুতা দিয়ে পিটাই নাই। পুরো কথা না শুনেই মারো, রোদে শুকানো কাপড় খুলতে বলছি, তা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। গরমে মানুষ বাঁচে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপার না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। এই তুমি বলো দোকানে চিপা দাঁড়ায় বিড়ি খেছো? এই আজব কথাটা তোমার কেডা কইলো? তোমার ভাই কইছে। আই হাই রে, এটা এরম বলো তোর বলো, তুমি বাপের বাড়ি গেছো পরে পার্কে এক মায়ের কিস করছে, এটা তাই আমার কাছে কয়ে দিছে। এই কি করছো? আসসালামু আলাইকুম ভাবি, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম ভাই, ঈদ মোবারক। আসেন আমরা কোলাকুলি করি। ও কোলাকুলি করবেন? তো আপনার ভাইয়ের আগে তুমি কিছু কই না, তো আপনার ভাই আগে কোলাকুলি করে আসো, পরে কোন মনে। তো ভাই কোলাকুলি করতে কই গেছে? কেন আপনার বউর সাথে? এই আমার দেখতে তোমার কেমন লাগে? প্রত্যেকটা স্বামীর কাছে তার বউ হইছে বিশ্ব সুন্দরী। তাহলে সাইফুল ভাইয়ের বোর দিকে তাকায় থাকো কেন? আরে আমি দেহা দেহা চিন্তা করি, এই মালটা কোন গ্রহের বিশ্ব সুন্দরী? কোন গ্রহের বিশ্ব সুন্দরী না? আজকে তোরা মঙ্গল গ্রহের বিশ্ব সুন্দরী দাও আমার। এই জানো, আজকে না পার্কে একটা জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছি। কি দেখে ভয় পাইছো? একটা মেয়ে না সেম তোমার মতো চেহারা। তারপর? তারপর তো এটা দেখে আমি ভয়ে বাসায় বললাম। শালা ওইটা আর কেউ আসিল না, এটা আমি আসিলাম। তোর লগে কেডা আসিল তাই কর। এই শুনছো? বলো। এইতে আমার জন্য যে জামাটা আনছো না, এই জামাটা না ভাবির অনেক পছন্দ হয়েছে। ভাবির জন্য এরকম একটা জামাই নতো। আরে এই জামা তো মার্কেটে একটাই ছিল, আর এটা তো ভাবিরে দিছিলাম, ভাবি টাইট হয়ে দেয় তো তোমার জন্য আনছি। এই কি হয়? ভাবি ভাই কি বাসায় নাই? না ভাই, আপনার ভাই তো বাসায় নাই। ভিতরে আহেন বোন। না, ডর করে ভাই যদি আয় পরে। আরে আপনার ভাই হানাইবো না, ও বাজারে গেছে। ও তাহলে তো ভালোই, তো কি লেগে গেছে? আরে আপনি যে প্রতিদিন এই টাইমে আহেন, এটা আপনার ভাই টের পেয়ে গেছে, তো বাজারে গেছে, দড়ি আনতে আপনার বলে বানবো। ভাবি থাক, আর কান্না করেন না, দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। অরুণ ভাই, আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো। একটা মানুষ মারা গেছে, তারে নিয়ে আর ঘাটাঘাটি করেন না, তার আত্মা কষ্ট পাবে। অরুণ ভাই, এখন তো আমি মরেও শান্তি পাবো না। আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল।